وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ডানে বামাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর দিকে চাইয়া দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কসবাস চালিকোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ মাহফিল কসবা চালিকোনা জামে মসজিদ প্রাঙ্গণে আজকে শাবান মাসের 3 তারিখ রাত যেহেতু এসে গেছে, শাবানের 4 তারিখ জুমাবার আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সালাত আদায় করে দিনী এক মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানরা, অত্র সংগঠনের সম্মানিত সদস্য ভাইরা, খাওয়া দাওয়ার পরে একটা রেস্টর দরকার হয়, কিতা হয় ডাট খানিস মানে খানির কিতা সিন্নির মশা দেখি আমি বুঝতাম পারছি। আমিও আটি আটি আইছি আর মানুষও আটি আটি সিন্নি লিয়া গেছে, মানে পরিমাণ মোটামুটি মাশাআল্লাহ। এখন খানির পরে একটা ক্লান্তি আয় সাধারণত, কিছু চাটা খাইলে খানি আস্তে আস্তে সাফিব, এরপরে আস্তে আস্তে আমরা বাইসা বহল মাহফিল আইবা। আর সেও আবার হয়তো মজবুত নিয়ত করলিছেন যে খানির লাগি গেছিলাম, খাইলিছি আর গে গিতে। যারা নিয়ত আছেন আবার ফিরিয়া হওয়ার, আমরা আপনার লাগি দোয়া করবো, আল্লাহ যেন আপনারা একটু তাড়াতাড়ি আনিলেন, হোক আমিন। আর যারা আরবা করে নিয়ত করছেন আর আইতাম নাই, আপনারা খেদমত আমরা দোয়া হইল, আল্লাহ আপনারা হেদায়ত নসিব করুক, আমিন। হাজিরিন কেরাম, আমি খুব টানিয়া টুনিয়া আওয়াজ করতাম না, আর মাত্র 20টা পয়েন্ট আমি আনছি। ও 20টা পয়েন্টে আমি আপনারা লোকে মাতি মাতি এই সময়ের ভিতরে ঠিক টাইমে তো আমরা জমাত হয়ে যাব, এর ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাত মাতিম। আপনারা আমার লগে গফ করবা, ওয়াজর দরকার নেই। তা আমি শুনছি আস্তা দিন মসজিদে আসলাম, ফয়জুল্লাহ ফয়সল সাহর মতো ইলা সুরালা কণ্ঠওয়ালা, হ্যাঁ
ইলা সুন্দর উপস্থাপন করনেওয়ালা ওয়াজি ই জমানাত বহুত কম আছে কিতা হন আতুন না কিন্তু সিন্নির কারণেও কিছু মানুষ ইয়া না জুমার পর থেকে তাই ওয়াজ জমাইতে যে তার কত কষ্ট হয়েছে বোঝা গেছে। যাই হোক, আমার সুরও নাই ইলিমও নাই। আল্লাহ রব্বুল আলমিনের তৌফিক দিলে আপনারারে লইয়া কিছু সময় কোরআন হাদিসের আলোকে কিছু গফ করমু। আল্লাহ তাআলা আমরার ই গফরে তান ওয়াস্তে তান সন্তুষ্টির লাগে কবুল ও মঞ্জুর করতে হোক, আমিন। আপনারা আমার মাত বুঝলে একটা জবাব দক্ষ চাই। দুনিয়ার মাঝে সবচেয়ে বালা জায়গা কোন জায়গা? মাশাআল্লাহ, তো আপনারাও দেখি ওয়াজ জানেন। হ্যাঁ, আর দুনিয়ার মাঝে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? হ্যাঁ, তো আপনারা রাসূলুল্লাহর একটা হাদিস জানেন, সুবহানাল্লাহ হইতে নেন। আল্লাহর হাবিবে ফরমায়েন, মুসলিম শরীফর 671 নম্বর হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়েন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইনদাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনের মাঝে সবচেয়ে পছন্দের জায়গা হইল মসজিদ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনের মাঝে সবচেয়ে অপছন্দের জায়গা হইল বাজার। হুক নাউযুবিল্লাহ। আমরা পছন্দের জায়গাতে আছি না অপছন্দের জায়গা? তাহলে আল্লাহ আমরা রূপে খুশি আছে, সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ খুশি আছেন বুঝলাম কিনা, বলে হাদিস শরীফের মাঝে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার বালা চাইন তারে আল্লাহ দিনর বুঝ, আল্লাহর কোরআন সুন্নাহর বুঝ, ইলম যে ফতে আছে ও ফতে জ্ঞান হাসিল করার সুযোগ করিয়া দেন। সুবহান। জানি আপনারাও বহুত ব্যস্ততা আছে, কিন্তু এরপরেও বই রয়েছে। আল্লাহ আপনারা এই বোয়াটারে নাজাতর জরিয়া বানুক, আমিন। আপনারা বইছেন ওয়াজর পরে আর তো মনে হয় না সিন্নি দেওয়া হইব, কিন্তু আমারে ওয়াজর পরে খাম দেওয়া হইব না। আমার না একটা স্বার্থ আছে, আপনার আর তো কোনো স্বার্থ নাই। আপনার আর স্বার্থ একটা, এটা হইল আল্লাহ খুশি করা হোক, সুবহানাল্লাহ। আমারও আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ খুশি করার নিয়তে বড় তৌফিক দক্ষ হোক, আমিন। খামর উদ্দেশ্য যদি বই তে মাতিমু, গলা বাজাইমু, সাউন্ড বক্স যেলা বাজে ওলা বাজলো, আপনারও কোনো ফায়দা নাই, আমারও কোনো না ফায়দা নাই। আমরা দুনিয়ার ফায়দাটা আমরা লাগে মূল না আখেরাতর ফায়দাটা মূল? কোনটা চিরস্থায়ী, দুনিয়া না আখেরাত? আখেরাত। দুনিয়ার সময়টা হইল খুব ক্ষণস্থায়ী। সোজা কথায় সিএনজির ঘরে মাঝে মাঝে লেখা থাকে যে ঘুম বাংলে সকাল, না বাংলে পরকাল। প্রায় সিএনজিত লেখা থাকে করে ঘুম বাংলে সকাল, না বাংলে রাত্রে। আপনি ঘুমাইছেন বলা মতো ফেসবুক ফেসবুক চালাইয়া, হ্যাঁ, নয়া কোনো নাটক উটক বার হইলে ওগু দেখিয়া মনে মনে তো কাল সকালে আবার উঠমু, হয়তো ডাউনলোড করছেন, কাল সকালে আবার দেখতা। কাল সকালে যে আবার দেখতে পারবা এর কোনো গ্যারান্টি আছেন? যার কারণে মোবাইল সাফ করিয়া আল্লাহর কাছে তওবা করিয়া ঘুমানির দরকার আছে না নাই? আমরা জানি না আমরার জীবনের কোন ঘুমটা শেষ ঘুম, এটা আমরা জানা নাই। ও কারণে প্রত্যেকটা ঘুমোর আগে আল্লাহ রাব্বুল আলামিন রে খোয়ার দরকার, কিতাব হওয়ার দরকার। বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরলাম, আর তুমি যদি জিতা করো তাইলে তোমার নামে আমি জিতা হইমু, সুবহানাল্লাহ। গুমটা মরার ভাই, গুম মরার খালার গরো ভাই, গুম মরার খালার গরো ভাই। মরলেও জেলা কোনটা বোঝা যায় না, ঘুমাইলেও ওলা কোনটা বোঝা যায় না। এর কারণে ঘুমোর প্রকার হইল 5টা। 1 নম্বরের প্রকার হইল নোয়াস। ঘুম যখন মানুষের আয় তখন মাথা বার হয়, কোনটা ভাল লাগে না। বন্ধুর লোকে আসেন, বেটা দূর মাতিস না, আমার ঘুমাইছে বুঝা যার মাথা বার করে লিস, হইনি আমরা। এটার নাম হইল নোয়াস। 2 নম্বর হইল সেনা। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 2 নম্বর হইল সিনা। ঘুম যখন আয় পয়লা মাথা বার করে, বাদে দেখা যায় চকুত
19-20 19-20 আমরা কিন্তু কিতা হই টিফানি হইনি আপনারা হ্যাঁ, আমরাও টিফানি হই টিফানি কোনো জায়গা হইন উঙ্গানি দেখবা খালি চোখ লাগের সাড়ের লাগের সাড়ের এটা হইল 2 নম্বর। 3 নম্বর প্রকারের নাম হইল নাউম। নাউম যেটা এটা চোখ মুজি যায় কি আর ইলা খুলে না লাগে না একবারে লাগি যায়। 4 নম্বর নাম হইল হুজুদ। 4 নম্বর 3 নম্বর যে গুম আছে ই গুম লাগে কিন্তু কেউ জোরে মাতিলে ছুটি যায়, হ্যাঁ ধাক্কা দিলে মানুষ সজাগ হয়ে যায়। আর 4 নম্বর যেটা এটার নাম হইল হুজুদ, ইগু হইল গভীর রাতকুর গুম। আপনি অবিসনাথ ঘুমাইছেন, আপনার মায় আপনার উড়ো হরি নিয়ে হবিসনাথ তৈ দিছেন, সকালে ঘুম থেকে উঠিয়ে দেখছেন আপনি আসলা দোকনো করো, এখন আসছেন ফুবর করো, উঠে কইলে আমারে রাত খেয়ে আনছে, বলে আমি আনছি, বলে আমি তো বুঝলাম না। ও যে বুঝা যায় না যে গুম, ও গুমর নাম হইল হুজুদ। ও কারণে এই সময় যেটা মানছে উঠিয়া নমাজ পড়েন, এই নমাজের নাম হইল তাহাজ্জুদ। কন্যা সুবহানাল্লাহ। হুজুদটা কি? তাহাজ্জুদ। হুজুদও গভীর ঘুমে মানুষ ঘুমায়। আপনার বউয়েও হইতে পারতো না যে আপনি উঠিয়া অজু ফোড্ডা যায় নমাজ বিছাইরা নমাজ ফোড্ডা নমাজ পড়িয়া আপনি আবার ঘুমাইরা। আপনার বউয়েও জানে না যে নমাজ, আপনার গরুর মানুষে হইতে পারে না যে নমাজ। জানোই না একজন এইন খে আসতে কই না কেন এর নাম হইতে ডর করেনি, নাম কিতা? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিনে দেখুন গভীর রাত যখন আপনি উঠিয়া ওযু পড়লা, নামাজ পড়লা, জিকির করলা, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করলা, এই সময় যখন মানুষ ঘুমাইয়া থাকে এই ঘুমর নাম হইল হুজুদ, আর আপনার নামাজের নাম হইল তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। মাত বুঝলেন? তাহলে আল্লাহ যারে বালা পাইন তারে বালা কাম করার সুযোগ করিয়া দেন। পয়লা আমরা মাতো আসলাম যে জমিনের মাঝে সবচেয়ে বালা জায়গা হইল কোন জায়গা? মসজিদ। আর সবচেয়ে বুড়া জায়গা হইল বাজার। আমরা রে আল্লাহ বালা জায়গা পাওয়ার তৌফিক দান করছেন। আবারও আমরা খুশি হইয়া একবার আল্লাহ শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমার পয়লা নম্বর পয়েন্ট, আল্লাহর গড় যেখানে আমরা বানাই, আল্লাহ বানাইয়া দিন না আমরা বানানি লাগে তারা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বানাইয়া দেননি না, আল্লাহ আমরা তৌফিক দেন, আমরার ওসিলায় আল্লাহ বানানি লয়। গড় খার, জমিন খার, আসমান খার, আমি খার, কুল কায়নাত আল্লাহর। তো আমি যদি আল্লাহর হই, তো বাড়িরে যে হই এখানে আমার বাড়ি, গাড়িরে যে হই আমার গাড়ি। আমি কাণ্ডে সহজ ভাষায় একটা কথা কই যে আমরা হইলাম চকিদার। আমরা কি দা? চকিদার। দাদায় কইতা বাড়িরে তান বাড়ি, বাদে আমার বাপ হইলাম মালিক, বাপে কইনি কেন তান বাড়ি। এখন আমি কই আমার বাড়ি, আমার ফুড়িয়ে কয় তাইর বাড়ি, ইখান আসলে কার বাড়ি? বলে ইখান আসলে বাড়ি মালিক হইলে একজন, ইনখে আল্লাহ। আমরারে আল্লাহ মাঝানো ফারাদার বানাইছেন, চকিদার বানাইছেন, আমরারে আল্লাহ কেয়ারটেকার বানাইছেন, তত্ত্বাবধায়ক বানাইছেন, খলিফাতুল্লাহি ফিল আরদ বানাইছেন, যাতে মাঝখানো আমরা আল্লাহর জমিন দিয়ে দেখিয়ে রাখি, আল্লাহর জমিনের ফারাদারি করি। হুক সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের যে গড়, গড় আল্লাহর, মালিকানাও আল্লাহর, কিন্তু মাঝখানো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কিছু সময় লাগি জিম্মাদারি দেন, দায়িত্ব দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ই গড় বানানোর ক্ষেত্রে ইমানদারের পয়লা বৈশিষ্ট্য হইল, ইমানদার আল্লাহর গড় বানানোর সময় তাকওয়ার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির লাগি গড় বানানি লাগবো। 1 নম্বর মাত। কিন্তু আমরার দেশও বেশিরভাগ মসজিদ বনে মহল্লাত মাইল লাগিয়া। আপনারা মনে হয় আমার লগে এইটা একমত নাই? হ্যাঁ, আমরার দেশও বেশিরভাগ মসজিদ দেখা যায় এখন মনে মহল্লাত মাইল লাগে। অগোষ্ঠীর অমুকরে সভাপতি দিলা না, কিতাবা আমার গোষ্ঠীর কিতা টেকা নাইনি, আমিও জায়গা এখন দিলাম, তারা যে আমারে মূল্যায়ন করল না।
ও হেতেন কইলা তেয়া কইছে কিতা আমি দিলাই মনে অতা হিন দিলাই বা হতা বাদে দেখা গেল ওই গেল মসজিদ এখান তো খোকছেন ই মসজিদটা আল্লাহর সন্তুষ্টির উপরে ভিত্তি স্থাপন হইল না হিংসার উপরে ভিত্তি স্থাপন হইল অতই না হিংসার উপরে হইল যে মসজিদর শুরু হিংসার উপরে হয় এই মসজিদ থেকে বালাকুন্তা আইবনি আইতো নাই ভাই ওখন আমার বাবা ওখন মসজিদর আদবর মাঝে এক নম্বর আদব হইল মসজিদ বানানির যে সময় মুশাওয়ারা হয় পরামর্শ হয় মসজিদ বানাইবার লাগে যখন উদ্যোগ নেওয়া হয় এক নম্বরে আমরার উপরে জিম্মাদারি হইল আদব হইল মসজিদ বানানির সময় আমরার নিয়ত্রে সহি রাখা লাগবো আল্লাহর নবীজি ফরমায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রহমতুল্লিল আলামিন ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত সব খামর ফলাফল নির্ভর করে কিয়র উপরে নিয়তর উপরে নিয়তে বরকত নিয়তে বরকত ও কারণে এক নম্বর কাম হইল মসজিদ বানাইবার সময় হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার নাই বরং মসজিদর যে সময় ভিত্তি স্থাপন করতে হইব তখন নিয়ত থাকতে হইব যে আল্লাহর রেজামন্দির লাগি আল্লাহর খুশির লাগি আমরা ও হামসায়ার মানসে আমরার মূল মসজিদ দূরই পড়ে গেছে অথবা যাইতে আইতে অসুবিধা আমরার সুবিধার লাগি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একখান গড় আমরার মহল্লাত বানাইতাম যাতে আমরা সহজে আল্লাহর গড় 5 ওয়াক্ত হাজিরা দিতাম পারি নামাজ পড়তাম পারি আল্লাহর খুশি আমরা হাসিল করতাম পারি এই নিয়তে যদি আপনি গড় বানাইন আপনার এই মসজিদটা হইল উসসিসা আলা তাকওয়া আপনি আল্লাহর খুশির উপরে মসজিদ বানাইছেন আপনার ফয়লা নিয়তর কারণে মসজিদ বানানি ঠিক আছে হুক সুবহানাল্লাহ একটা এক নম্বর আদব কয় নম্বর এক নম্বর আদব হইল হিংসা করিয়া মসজিদ বানাইতা না আল্লাহর খুশির লাগি বানাইতা মাত বুঝছেন বাদে আমি ধরাই মূল আসতে মনে রাখুন যান এক নম্বর হইল হিংসার উদ্দেশ্য নাই আল্লাহ খুশির লাগে মসজিদ বানানি হাজিরিনে কেরাম 2 নম্বর মসজিদর আদবর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বর আদব হইল আল্লাহর ঘর মসজিদ বানাইয়া গাঁর মদকুরোর উপরে সুদকুরোর উপরে জোয়ালির উপরে যদি আপনি মসজিদর জিম্মাদারি দিলেন মেম্বার চাচা গাঁর মেম্বার দিলাও তান্ডে কিন্তু দেখা গেল মেম্বার সাহেব গাঁর সবচেয়ে বড় জোয়াড়ি কিদা তাই মেম্বার সাহেব আচ্ছা দিল মেম্বার সাহেব মুতল্লি বানিয়ে দিল ও হলে বানাইলা কারণ মেম্বার সাহেবের বিরুদ্ধে বিগড়িলে খবর আছে এবারটা রাইট করো ওইটাই লিব আর না এবারটায় তোমারে বিপদও ফালাই দিব আর না হয়তো ইউনিয়নের মাধ্যমে কোনটা পাইতে আসলো এটা বন্ধই যাব এখন মেম্বার সাহেবকে খুশি করার লাগে জানো মেম্বার কিতা জুয়ারি অথবা সুদর লোকে কারবার আছে অথবা অন্য কোনো হারামর লোকে তান কারবার আছে আপনি দিলেইলা ওরকম বাদ এক মানুষরে আমি কইয়ান না যে আপনার মেম্বার সাহেব বাদ আমি একটা উদাহরণ দিয়ার হ্যাঁ দিলেইলা অথবা জানোই এমন খেউ লন্ডন গেলে বেটা মদর ব্যবসা করে দেশও আইলে বেটা মুসল্লি বড় বড় দান করে মসজিদও আপনারা চিন্তা করলাম বড় দান যেহেতু চাচাজিয়ে করইন তাইলে চাচাজিরে মসজিদর হ্যাঁ কেশিয়ার বানাইলেই কিতা বানাইলেই আর তাই কেশিয়ার বঞ্চন হিসাবে আনিয়া মসজিদ ও দান করটা বড় বড় অঙ্কর টেকা এই টেকাটা হইল গিয়া মদ বেচার টেকা নাউজুবিল্লাহ হইতে না ইলাহান মানুষরে যদি আপনি মসজিদর পরিচালনা কমিটির দায়িত্ব দেন তাহলে মসজিদর আদব আপনি রক্ষা করলেন না বরং মসজিদর সাথে আপনি বেয়াদবি করলা দিনদার মানুষরে আপনি মসজিদর জিম্মাদারি দিলা না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله
فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ কইরা সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমাইরা যে নিশ্চয় মসজিদ আবাদর জিম্মাদারি তারা পাইব খারা আল্লাহ কইরা এক নম্বর হইল মান আমানা বিল্লাহ যারা কেবল মাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে সুবহানাল্লাহ ইমানদার এক নম্বর শর্ত হইল ইমানদার মুনাফিকরে দায়িত্ব দেওয়া যাইবনি আপনারা আমারই তো মাত বুঝলেন আচ্ছা মুনাফিকরে দায়িত্ব দেওয়া যাইবনি কারে দিতে হইব ইমানদার দুই নম্বর হইল ইমানোর সাথে সাথে ওয়াল ইয়াউমিল আখির যে আখিরাতর হিসাব নিকাশর ব্যাপারের উপরে বিশ্বাস আছে যার আখিরাতর ডর আছে হে দুনিয়াত চলতে ফিরতে আল্লাহরে ডরায় না যে আখিরাতরে কম ডরায় হে দুনিয়াত জেলা মনে হয় ওলা চলে তাহলে দুই নম্বর হইল আখিরাতর বিশ্বাস তিন নম্বর হইল ওয়া আকামাস সালাহ নামাজ প্রতিষ্ঠাকারী আপনি এমন মানুষরে মুতল্লি বানাইলা ক্যাশিয়ার বানাইলা সেক্রেটারি বানাইলা সদস্য বানাইলা উপদেষ্টা বানাইলা যারা জীবনে ফজরের নামাজের জমাতো আয় না যারা জীবনে মাগরিব আসর এশা জোহর পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের জমাতো পাওয়া যায় না বিচার লাগলে বড় চেয়ারের মাঝে পাওয়া যায় আল্লাহর বাসায় তারা মসজিদের জিম্মাদার হইতে পারে না বরং মসজিদের জিম্মাদার ও সমস্ত মানুষ হইবা যারা ওয়া আকামাস সালাহ নামাজের লগে যারার সম্পর্ক থাকবো পাঁচ ওয়াক্ত নামাজও যারা আওয়া যাওয়া করব হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের ময়দানও 7 দল মানুষরে তানা আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবাম কয় দল মানুষরে জোরে মাতুন না আল্লাহ নবী ফরমান ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও সমস্ত মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা যারা চলাফেরা করে রাস্তায় ঘুমায় বাড়ি কিন্তু তার দিল তাকে মসজিদের লগে ঝুলন্ত হোক সুবহানাল্লাহ দিল তাকে খানো ফজর পড়িয়া গেছে হে গুমার টিকু মাটো খাম করে টিকু কিন্তু তার খান লাগাইল মসজিদের মিনারার লগে কোন সময় জোর আজানর এটার আরেকটা ব্যাখ্যা করছেন যে ইলা নাই বরং মসজিদের কোনো জিম্মাদারি তার উপরে আইছে অর্থাৎ মসজিদের কমিটির কোনো দায়িত্ব আছে এখন মসজিদর দক্ষিণর কোনার ফ্যানটা নষ্ট হয়ে গেছে বেটা আটের ফতেনকা আছে বাজারও কিন্তু তার মনের মাঝে খালি ওখান উটের আর ফলের যে মসজিদর দক্ষিণর কোনার ফ্যানটা নষ্ট হইল এগু কিলা ঠিক করা যায় হার গেছে গিয়া হইলে ফ্যানটা ফাইলিমু হ্যাঁ কোন লাগান হইলে ফ্যানটার ব্যবস্থা হয়ে যাব মুসল্লি হলোর কষ্টর গরমর দিন ফ্যান গুতা লাগাইলিবার দরকার অর্থাৎ হে চলের আটের ফিরের গুড়ের তার মতো কিন্তু চিন্তা তার কোন জায়গা আপনারা মাত বুঝরা না মনে চিন্তা কোন জায়গা তার বাড়ির কোনো জিনিসের সমস্যা হইলে জেলা তার টেনশন ঠিক ওলা মসজিদের কোনো প্রয়োজন দেখা দিলে ওলা যার টেনশন আল্লাহর রসুলে ফরমাইন তার নাম হইল ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ মসজিদের লগে তার কলব ঝুলন্ত আছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তারে আরশে আজিম ওর সামিয়ানার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ তাইলে 2 নম্বর পয়েন্ট হইল মসজিদের জিম্মাদারি যারারে দেওয়া হইব মুতল্লি ক্যাশিয়ার সেক্রেটারি উপদেষ্টা সদস্য এরা কিতা হইতা সুর হইতান সুদখোর হইতানি বেনামাজি হইতান জুয়াড়ি হইতানি এরা কিতা হইতা ইমানদার হইতা আখিরাতর বিশ্বাসী হইতা নামাজি হইতা আর 4 নম্বর পয়েন্ট হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ তারা এমন মানুষ হইতা যে তারা এমন মর্দে মুজাহিদ যারা আল্লাহ ছাড়া আর কোনো বেটারে ডরাই না হুক সুবহান আরে ছাড়া আল্লাহ ছাড়া এখন যদি কমিটিলা লড়সড় হয় তো কি তো হইব মনে হয় ইমাম সাহেব একদিন বাড়িতে গেছিলাম
গেছেন একদিনের লাগি ছুটিত কোনো কারণে একদিন তাকিয়া আইতা পারছই না, জানাইছইন মতল্লি সাহেব যে মতল্লি সাহেব আমার এক অসুবিধা, আমি আজকেও আইরাম না। মতল্লি সাহেব বলছেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করবো না, আপনার কাম শেষ করি হোক। গাঁর আরো এক এটির মা বাপ এটির মা মনোরুক এক সিড়া মাতব্বর তাই নাই দেখছেন ইমাম সাহেব মসজিদও নাই। হ্যাঁ ইমাম সাহেব মসজিদও নাই, মতল্লি তার ইচ্ছা মতো ছুটি দিলে শুরু করছই। এখন যদি মতল্লি সাহেব হয় নো ইমাম সাহেবরে বিদায় দিলেই রে বাবা, কারণ গাঁর ইগু বিগড়ি গেছে, কেটে গেছে গাঁর হগু বিগড়ি গেছে, তো ইমাম সাহেবরে বিদায় দিলেন। তাহলে আল্লাহর যে আয়াত আল্লাহ তাআলা ফরমাইরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মসজিদের জিম্মাদার দায়িত্ব যারা আছেন তারা অন্য খেউরে ডরাইতে নাই। এই যদি আল্লাহরে না ডরাইয়াও মানুষরে ডরাই, ইমাম সাহেবের নীতিগত একটা সমস্যা যদি বুঝার মতো কাবার করার মতো ক্যাপাসিটি না থাকে, তাইলে এই মসজিদের জিম্মাদারির উপযুক্ত নাই। বুঝছেন নি? মসজিদের জিম্মাদারির উপযুক্ত নাই, তাই কাবার দেওয়ার মতো তার ক্যাপাসিটি তাহা লাগবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ গেল 60টা বৈশিষ্ট্য। মসজিদ কমিটির কয়টা বৈশিষ্ট্য থাকা লাগবো? আস্তাগফিরুল্লাহ, বুঝছি আপনারা বেজার হয়ে যেত যে মেসাবে আমারও কিমান ইমামতি যাইতো কি যে কিতাব আজ ওটা এটা আল্লাহ আল্লাহ গেলে আরো বালাটা মিলে আপনার। হ্যাঁ মসজিদ কমিটির কয়টা দায়িত্ব কয়টা বৈশিষ্ট্য থাকা লাগবো? 60টা। 1 নম্বর হইল খাঁটি ইমানদার, হুক আমার হুক্কা খাঁটি। 2 নম্বর হইল আখেরাতর বিশ্বাসী, আখেরাতর। 3 নম্বর হইল নামাজি, 3 নম্বর। 4 নম্বর হইল আল্লাহ ছাড়া খেউরে ডরায় না, আল্লাহ ছাড়া। এটা আমি বানাইয়া কইলাম না আল্লাহর কোরআন থেকে কইলাম? আল্লাহর কোরআন ও সূরা তওবার 18 নম্বর আয়াত। আপনারা বাড়িতে গিয়ে অর্থ দেখে মিলেন জানি, আমি দেখে দেখে কই। আর হাজিরিনে কেরাম সামিউন আযম, 1 নম্বর হইছি আল্লাহর ঘর বানাইতে সময় হিংসা করিয়া বানানো যাইতো না। আল্লাহর ঘর বানাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাগি বানাইতে হইব। 2 নম্বর হইল এমন মানুষ সকলরে মসজিদ পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবো যারা ইমানদার, আখেরাতর বিশ্বাসী, নামাজি, আল্লাহ ছাড়া খেউরে ডরায় না। 3 নম্বর হইল মসজিদ এমন মসজিদ হইতো যে মসজিদ লইয়া আপনি অহংকার করতা না, গর্ব করতা না, মসজিদ লইয়া বাড়াবাড়ি করতা না। ইমা তো আপনারা আমার লগে একমত হইবা, মসজিদ লইয়া অহংকার গর্ব আমরার সমাজও আছে না নাই? আল্লাহ নবীজি কিতাব ফরমাইরা হুনুকা সহিহ ইবনে খুজাইমা 1322 নম্বর হাদিস। আল্লাহ নবী ফরমাইরা ইন্না মিন আশরাতিস সাআহ আন ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের অনেক আলামত আছে, এর মাঝে একটা আলামত হইল কিয়ামতের আগে মানুষে তারার মসজিদ লইয়া অহংকার করবা, গর্ব করবা। হ্যাঁ, মিনার গোষ্ঠীর মসজিদটা কি নাদুর গোষ্ঠীর মসজিদ সুন্দর, নাদুর গোষ্ঠীর মসজিদটা কি সালিকুনার মসজিদ সুন্দর, সালিকুনার মসজিদটা কি হৌকিতা হইন না দিগির ভারর মসজিদ সুন্দর। অর্থাৎ আমরার মসজিদও বেটা এসিএস টাইস আছে, ইমাম সাহেবের মিম্বর দেখছত নি কি জাত স্মার্ট করি আমরা বানাইছি, এটা আছে না নাই? আমরার মসজিদর টাইলস জীবনেও ফিস লাগাইয়া পড়তে না, এমন দামি দামি টাইলস আমরা লাগাইছি। এটার নাম হইল মসজিদ লইয়া বড়াই। মসজিদ লইয়া বড়াই, এটা মসজিদের লগে আদব নাই বরং বেয়াদবি। মসজিদের লগে আদব না বেয়াদবি? মসজিদ লইয়া বড়াই করা যাইতো না, কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর জিনিস লইয়া আপনি যদি অহংকার করেন যে আমরার মসজিদ সুন্দর, কসবার মসজিদ অসুন্দর, আপনি কিতা করছেন? এই যদিও কথাটা আপনার কাছে স্বাভাবিক মনোর যে আমরার মসজিদ হাসাও তো সুন্দর, হেন্তানোর মসজিদ একটু কম সুন্দর, কিন্তু আপনি এখান দ্বারা কসবার মানুষের উপরে নাই বরং মসজিদের উপরে আপনার নেগলেন্সি যেটা, আপনার নেগলিজেন্সি যেটা, আপনার ঘৃণা যেটা, আপনি ওটা প্রমাণ করডা। মসজিদ বাঁশবেত দিয়া বানাইলেও এখান খারগর সিজদার জায়গা, আর এখান যদি মুজাইক মণিমুক্তা দিয়া বানাইন তবু এখান খারগর
আল্লাহর ঘর। এখন যদি হিকান্ডে আপনি গিন্নাই না, রিকান্ডে আপনি মনে করেন মাথার তাজ, আপনার এটা ইনসাফ হইল না। কারণ আপনি মসজিদর দ্বারা গাঁর মানুষরে নেগলেক্ট করডা না, বরং মসজিদর দ্বারা আপনি আল্লাহর গড় মসজিদর লোকে বেয়াদবি করডা। আর আল্লাহর গড় মসজিদর লোকে বেয়াদবি করলে কি তো হয়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ومن ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহর নিদর্শন দে যারা তাজিম করে, এরার অন্তরের মাঝে আল্লাহ তান বয় রে তাকওয়া আল্লাহ তাআলা ফয়দা করে দেন। হুক সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন কিতা? আল্লাহর নিদর্শন জমিন হইল 60টা, আরো অনেক নিদর্শন আছে, মূল নিদর্শন 60টা। 1 নম্বর আল্লাহর নিদর্শন হইল আল্লাহর ঘর কাবা। আল্লাহর ঘর কিতা? কাবা। ইকান দেখলেও খালি দেখার মনে চায়, খালা গড় এখান, কিন্তু ইকানোর মাঝে এমন টান আল্লাহ সৃষ্টি করছেন, ইকান দেখলেও খালি ওখান মুখে চাইতে মনে চায়। 2 নম্বর আল্লাহর নিদর্শন হইল আল্লাহর কোরআন। কিতা? আল্লাহর কোরআন। 3 নম্বর হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর 4 নম্বর হইল নামাজ। এখন কেউ কেউ কইরা যে শুধু আল্লাহর ঘর কাবা নয়, বরং দুনিয়ার মাঝে যত মসজিদ আছে সব মসজিদ হইল আল্লাহর নিদর্শন। হুক সুবহানাল্লাহ। যে মসজিদ রে যত বেশি তাজিম করবা, সম্মান দেখাইবা, এই মসজিদ রে সম্মান দেখানোর কারণে আল্লাহ তার অন্তরের মাঝে তাকওয়া ফয়দা করে দিলেই বা। হুক সুবহান। কয় নম্বর পয়েন্ট আমরা মাতিয়ার? হ্যাঁ, 4টা না 3টা? মসজিদ লইয়া অহংকার করা যাইত না, গর্ব করা যাইত না। কয় নম্বর? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বর কিতা আসলো? হিংসা করিয়া মসজিদ বানাইতা না আল্লাহর খুশির লাগে? মাথেন না। 2 নম্বর কিতা আসলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মসজিদ কমিটি কিতা হইতা? আর কিতা কিতা? কয়টা গুণ মসজিদ কমিটির? কয়টা গুণ? 1 নম্বর ইমানদার, 2 নম্বর আখিরাতের বিশ্বাসী, 3 নম্বর নামাজি, মাশাআল্লাহ, 4 নম্বর আল্লাহ ছাড়া কেউরে ডরাইন না। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যদি কেউরে ডরাইন না, তা আল্লাহরে ডরাইলে মসজিদের ক্যাশ মারতে পারবেন? মাতলা না। আল্লাহরে ডরাইলে মসজিদের ক্যাশ মারা যাইব নি? ক্যাশ মারা যাইতো না। ওই এক কথার ভিতরে আল্লাহ সব হতা হারিয়ে দিলেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি আল্লাহ ছাড়া আর কেউরে ডরাইতো না। তা আল্লাহরে যদি ডরায় তাইলে মসজিদ লইয়া ব্যবসা করতে পারতো? মসজিদ লইয়া ব্যবসা আছে না নাই? বিদেশি আইলে বানাইয়া দিলে আইলো রশিদ, একটা কি 170 রশিদ, যে বাইসাব যাও রোয়া কোনো তোরা কালেকশন করিয়া দিও। এখন শেখ বাইসাবে কত কালেকশন করে দিরা, কুম্বাই দিরা, কোনো খবর নাই। 3 নম্বর, 3টা পয়েন্ট। 3 নম্বর হইল কিতাব ইসলাম, যে মসজিদ লইয়া বড়াই করা। আমি কিতাব করলাম খবরিস্তান ওয়াজ করি আননি, মসজিদ লইয়া বড়াই করা ওয়াজ কিন্তু বাদে ধরাইম, মনে কষ্ট নকা। 3 নম্বর পয়েন্ট গেল, মসজিদ লইয়া অহংকার করা যাইতো নাই, বড়াই করা যাইতো নাই। টিনর ঘর হইল আল্লাহর মসজিদ, আর মুজাইক দি বানাইল আল্লাহর মসজিদ। যদি হি মসজিদরে অবহেলা করেন, আপনার মসজিদরে আপনি মনে করেন শোনা, তাইলে মসজিদ অবহেলা করার কারণে আল্লাহর লগে অবহেলা হইল, বেয়াদবি হইল। 4 নম্বর মসজিদের আদব হইল, এটা আমরা প্রায় সময় ব্রেক করি। 4 নম্বর মসজিদের আদব হইল, মসজিদও আপনি যখন আইবা তখন ধীরে সুস্থে ভদ্র নম্রভাবে বিনয়ের সাথে আইতে হইব। কিতার সাথে? বিনয়ের সাথে। আমরা কিছু মানুষ আছেন মসজিদ আইয়া অজুখানা তাইলে দেখো, এর মানে হইলো জমাতর সময় গেছি, ইমাম সাহেব খাড়াই যাবা। এখন সেক্রেটারি সাহেব মসজিদ আইসেন, তান অজু করতে আরো 2 মিনিট যাইব। এটা হয়তো আপনারা মসজিদও নাই, আমি সামগ্রিক কইরাম। তাই জোরে গলা আঁকি দিলা, এই গলা আঁকি দিয়ে ইমাম সাহেবরে বুঝাইলা যে আমি আইছি, 2 মিনিট থামো, আমি আইয়াল্লে নামাজ শুরু করবাই। আদব না বেয়াদবি? আরো আস্তে হোক, আদব না বেয়াদবি? মসজিদুল্লাহ বেয়াদবি। আল্লাহর নবী ফরমায়, তোমরা যখন আল্লাহর ঘর মসজিদ আইবাই,
ইযা উকিমাতিস সালাত, মসজিদে আওয়ার পরে যদি একামত হয়ে যায়, জমাতর সময় হয়ে যায়, আর তোমাতানোর অজু করার বাকি থাকে, তাইলে ধীরে সুস্থিতে অজু করবাই। অজু কিলা করতে হয়? ধীরে সুস্থে অজু করতে হয় না, তাড়াতাড়ি করিয়া অজু। আপনার আমার একটা প্রশ্নের জবাব দেখছেন, অজু না হইলে নমাজ হইব না? মাশাআল্লাহ, অজু না হইলে নমাজ হইতো না। এখন নমাজের এক রাখাত দরার লাগি আপনি যদি এমন 5G স্পিডে অজু করেন যে অজু করার কারণে আপনার আতর ই বাজু বিচ্ছে না, অথবা নাকর ভিতরে পানি লাগছে না, অথবা এমন অবস্থা হয়েছে দৌড়ে যে ফাও দইসলা আঙ্গুলোর ফাঁক যেটা এটা বিচ্ছে না, পানি লাগছে না, আপনি নমাজ এক রাখাত দরতা করি অজু করিলিছেন নষ্ট। অজু নষ্ট করলে আপনার নমাজ হইল নি? হইল না। এর কারণে আল্লাহ নবী ফরমাইন ইজা উকিমাতিস সালাহ, যদি একামত হইও যায় তাইলে ফালা তাসাউন, দৌড়াদৌড়ি করিও না। তাতুন, তোমরা ওলা আও ধীরে ধীরে। ফামা আদরাকতুম, তোমরা ইমাম সাহেবের লগে যা পাইবাই তা সুন্দর মতো ইমাম সাহেবের লগে আদায় করো। অমা ফাতাকুম ফাতিম্মু, আর যেখানে পাইতে না ছুটি যাব এখানে বাদে নিজে ধীরে ধীরে আদায় করো। তুমি জমাতো ইয়া শরিক হওয়ার কারণে আমার আল্লাহ এমন দয়াল, তাই তোমারে জমাতোর সব 27 গুণ দান করবা। সুবহানাল্লাহ। ইলাও আছে হাদিস, কেউ যদি জমাতোর উদ্দেশ্যে মসজিদ আয়, আইয়া দেখে যে জমাত শেষ হয়ে গেছে আর হে একলা নামাজ পড়িয়াও যায়, আমার আল্লাহ এমন দয়াল, তারে জমাতোর সওয়াবটা কি মহরুম করতে নাই, বরং জমাতোর সওয়াব তারে দিয়া দিবা। হুক সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, সুতরাং 4 নম্বর আদব হইল মসজিদ আইয়া দৌড়াদৌড়ি করা কিলাইতা ধীরে শান্তিতে, ধীরে শান্তিতে। মসজিদ বহুত জায়গা দিলা দুর্ঘটনা ঘটছে, রুকু পাইতো হরিয়া রাখাত পাইতো হরিয়া যেমনে মারছে দৌড়, ফাওত রইছে ফানি অজুর, আইয়া খাইছে টাইলসও ফিসলা ফিসলা খাইয়া গেছে হবা এক পাও আর ওবা এক পাও, ফ্যান্ট তো ফাটছে লগে আটুর গিলাও ছুটছে। ইলা অনেক ঘটনা আছে না নাই? তুমি নবীজির কথা মানছো না, তোমার তো ইলা দুর্ঘটনা হইব। নবীও কইছেন দৌড়াই দেয় না, আল্লাহর গর্দিরে শান্তিতে আইতে। তুমি দৌড় মারো ওখানে মিয়া, তো দৌড় মারলে তো পড়বাই। হাজিরে কেরাম, 4 নম্বর মসজিদের আদব হইল ধীরে শান্তিতে আপনি মসজিদ আইবা, দৌড়াদৌড়ি করা যাইতো নাই। জমাতো যা পাইবা তা আপনি জমাতো পড়বা, যা পাইতা নাই তা আপনি একলা একলা পড়বা। 5 নম্বর মসজিদের আদব হইল 5 নম্বর খান লাগাইয়া হুনুকা দরাইমু হোক। 4 নম্বর কিতা কইছে? ধীরে স্থির আইতা। 3 নম্বরে মসজিদ লইয়া বড়াই। 2 নম্বরে মসজিদ কমিটি দিনদার হইতা। 1 নম্বরে হিংসা করিয়া মসজিদ বানানি যাইতো নাই। মনে থাকতে হইব। ওয়াজ আজকে মুখস্থ করিল তাও সামনে বছর আর কসবার ইমাম খতিব যাওয়ারে দাওয়াত দেখো আর না দেখো, ওয়াজ আজকে যখন মুখস্থ হয়েছি তা যেটা ওয়াজ। 5 নম্বর মসজিদও আপনি আওয়ার সময় বুতর খাসা পিঁয়াজ খাওয়ার অভ্যাস আছে। ডাইলর খানি হইলে বাবিরে কইলা যে আমার একটু পিঁয়াজ খাটিয়া দিলাম, ও পিঁয়াজ 1 কামড় খাইরা ভাত 1 কামড় খাইরা ওই গেছে জুয়ারের আজান, অজু ফুড়িয়েও আসছেন, মুখও কিন্তু আবো পিঁয়াজর গন্ধ করে। খাসা পিঁয়াজর কিন্তু একটা গন্ধ আছে, মাতন্য আছে না নাই? রসুনের গন্ধ আছে না নাই? আল্লাহ নবী ফরমাইরা খাসা পিঁয়াজ রসুন খাইয়া তোমরা মসজিদও আইও না যত সময় তোমরা মুখর দুর্গন্ধ না গেছ। ই হাদিস দিয়ে আসলে খাসা পিঁয়াজ আর রসুনের কথা নাই, বরং কোনো ধরনের দুর্গন্ধ নিয়ে মসজিদ আইতে আল্লাহ নবী নিষেধ করছে। আপনার এমন এক গেঞ্জি পিন্দিতে আজকে 1 সপ্তাহ থাকি গাম হুকার বীজের হুকার বীজের ই গেঞ্জি ইগু এমন হয়েছে যে ইগু যে খুঁটাক তৈন ই খুঁটাক দুর্গন্ধ হয়ে যায়। ওগুলো লইয়া আপনি মসজিদ আইয়া নমাজও খাড়া হইলে আপনার ডাইনে যে খাড়া হয়েছে বাউয়ে যে খাড়া হয়েছে আপনার শরীরের দুর্গন্ধ তার নাকও লাগবে না লাগতো না? এখন যদি খেওরের শরীরের দুর্গন্ধ খেওরের নাকও লাগে, তার মাঝে স্বস্তি লাগে না অস্বস্তি লাগে? অস্বস্তি লাগে। অস্বস্তি লাগলে তার নমাজের মাঝে হুজুরে কল যেটা নমাজের মনোযোগ যেটা এটা থাকবো না, নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আপনি যে দায়ী হয়ে গেলে আরো জনের নমাজ নষ্ট করার লাগি, এর কারণে
আপনার গেঞ্জিত গন্ধ লইয়া মুজার মাঝে গন্ধ লইয়া আপনি মসজিদর খাতার হইয়া খাওয়া হইতো না। বহুত চাচা হলর ফাটা বেড়ে খাওয়ার অভ্যাস আছে, এখন এটা কমে গেছে, আসেনি? ফাটা বেড়ে খাওয়ার অভ্যাস আছে। আগে তো শীতের দিন আইলে চাচা হলর দাদা হলর চাদরের গন্ধে মসজিদ জানতেন, ফাটা বেড়ে খাওয়ার অভ্যাস আসলো, চাদরের গন্ধে ডাইনে বাবু বানি যাইত না। আলহামদুলিল্লাহ বহু কমছে, এখন এটা নাই হইলেও চলে, ইটা মাঝে মধ্যে আবো হাজারো একজন। যদি ইলা বিড়ি খাওয়া আপনি তখন সিগারেট খাইন, মুখের মাঝে দুর্গন্ধ হয়, নামাজের মাঝে যদি আপনি জুড়ে জুড়ে শ্বাস ফালাইন, আপনার এই শ্বাস এই দুর্গন্ধটা কি ডাইনে বাউর মানুষের যদি কষ্ট হয়, আল্লাহ নবী ফরমাইরা ইন্নাল মালাইকাতা তাতাযা মিম্মা ইয়াতাযা ইবনু আদম, বনি আদমর যে সমস্ত খামে কষ্ট হয় আল্লাহর ফেরেশতা হলরও ও খামে কষ্ট হয়। আপনি যদি খেওরর সামনে মুখ দুর্গন্ধ লইয়া মাতইন, আরো জনে আপনার মাত শুনতে সময় কমফর্ট ফিল করতো নাই, বিরক্তি বোধ করবো না। আপনার মুখ খুব দুর্গন্ধ, আপনি আরো জনের মুখের সামনে গিয়ে খালি মাতিতরা, হে হইতেও পারেন না যে চাচা তোমার মুখ অন্ধ করে, বাবা ইসা ভর তোমার মুখ অন্ধ করে, হইতেও পারেন না, কিন্তু তার কষ্ট নেন। আল্লাহ নবী ফরমাইরা যেটায় মানুষের কষ্ট হয় ইটায় আল্লাহর ফিরিস্তারও কষ্ট হয়, আর আল্লাহর ফিরিস্তারে কষ্ট দেওয়া হারাম, আল্লাহর ফিরিস্তারে কষ্ট দেওয়া হারাম। সুতরাং মসজিদও আপনি মুখ দুর্গন্ধ লইয়া, খাফড়ো দুর্গন্ধ লইয়া, মুজাদ দুর্গন্ধ লইয়া, কাঁচা পিঁয়াজ রসুন খাইয়া ইলাকান, হ্যাঁ ময়লা গন্ধওয়ালা খাফড় লইয়া আপনি মসজিদও কিতা করতা না, আইতা না। এটা মসজিদের লগে আদবি না বেআদবি? বেআদবি। 6 নম্বরটা কইলাম, জোরে হোক মাশাআল্লাহ, এখন আস্তে আস্তে হুশ ঠিক থাকে। 5 নম্বরটা গেল মসজিদ দুর্গন্ধযুক্ত কোনটা লইয়া আইতাম না। 6 নম্বর, মসজিদ আওয়ার সময় মিসওয়াক করিয়া আইতা। কিতা করিয়া? মিসওয়াক এখন নাই হইলেও চলে। আমি যদি কই দেখি কয়জনের টাইম মিসওয়াক আছে, আমার মনে হয় না যে একজনেও বার করে দেখাইতে পারবা। হ্যাঁ, আমার টাইম আসেনি, আল্লাহ জানেন। এই মশর আছেন, আমার আছেন নয়, আমার একটা আছে, দেখাইলে বারবার করিয়া ওয়াজ করিয়ার আমার ওই গাছি মশর আছে মাশাআল্লাহ। ওটা মিসওয়াক আমি হরু রাখি, বেশি বড় হইলে সমস্যা। হ্যাঁ, মিসওয়াক করি আপনি আইতা। আল্লাহ নবী ফরমাইলেন লাউলা শুক্কা আলাইয়া উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওয়াদুইন, যদি আমি আমার উম্মতুর লাগি কষ্ট বোধ না করতাম তাইলে প্রত্যেক অজুর লাগি, প্রত্যেক নমাজর লাগি মিসওয়াক করাটারে আমি ফরজ করিয়া দিলাইলাম। মনে হোক সুবহানাল্লাহ। মিসওয়াক করা ওলা গুরুত্বপূর্ণ ইবাদত। 6 নম্বর হইয়ার জোরে হোক, 6 নম্বর কিতা করিয়া ইতা ইতা মিসওয়াক একটা ওলা বেশি দাম নেই। হ্যাঁ, ইতা এখন মনে হয় 5-7 টাকা হইব। কত টাকা হইব? কারখেও উমরাত গেলে তো মাশাল্লাহ একবারে আটা আনইন। হ্যাঁ, উমরা আলা মানুষে আমরা যদি মিসওয়াক করার অভ্যাস থাকতো মানুষ আমরা ওটা বেশি বেশি দিলাও নেই, অনেকের অভ্যাস নাই হিসাবে মানুষে দিন না। মিসওয়াক করলে ফায়দা কিতা? একটা সহি হাদিস শুনাই, মিসওয়াক করিয়া যখন আল্লাহর কোনো বন্দা নমাজও লাগে তখন তার মুখর মাঝে আল্লাহর পক্ষ থেকে এমন নূর তৈরি হয়, আল্লাহর বন্দার মুখর টুটল লগে আল্লাহর নূরর ফেরিস্তা হলে টানটানোর ঠুট মিলাইয়া রাখেন, বন্দার কোনো মাত্রে বাইরে যেতে দেন না, আল্লাহর নূরর ফেরিস্তা হলে এখানে তোরে অজম করিলেন। হুক সুবহান। মিসওয়াক করার আদত আল্লাহর যে সমস্ত বান্দা হলর আছে, মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখর ভিতরের রোগ যেটা, এই মুখর ভিতরের রোগ থেকে আল্লাহ তাআলা মিসওয়াকের ওসিলায় মানুষরে শিফা দান করেন। সুবহানাল্লাহ। যারা নিয়মিত মিসওয়াকের অভ্যাস আছে আল্লাহ মুখর রোগ থেকে, মুখ কত রোগ আছে, দাঁতর রোগ আছে, হ্যাঁ টনসিলর রোগ আছে, জিব্রার রোগ আছে, দুর্গন্ধর রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিনে মিসওয়াকের ওসিলায় মানুষের মুখর যত বেমার আছে এটা থেকে আল্লাহ হেফাজত করেন। হুক সুবহান। এখন একটা আমলের কথা হই, নবীজির রাতকুর ঘুমাইবার শেষ আমল হইল আটাআটির মাঝে যত সময় থাকতা, নবীজির রাতকুর ঘুমাইবার আগর শেষ আমল হইল নবীজি মিসওয়াক করতা। আর ঘুম থেকে উঠার বাদে নবীজির ফয়লা আমল হইল নবীজি মিসওয়াক করতা। সুবহানাল্লাহ। আপনার নবী কিতা করতা এটা আপনার জানার দরকার নেই।
আমরা যদি আদর্শ নবী হইন তাহলে নবীর যেটা এটা আমরা জানার দরকার। নবী যে ঘুমায়নি যাওয়ার আগে সর্বশেষ যে আমল করতা এটা হলো মিসওয়াক করতা, আর ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম যে আমল করতা এটা কিতা করতা? মিসওয়াক করতা। ও কারণে বেসা বলে একটা মিসওয়াক লোকে রাখি দিন জানি। মিসওয়াকে যদিও ফাজাইলে আমলের মাঝে হাদিস আনছইন, মিসওয়াকে নামাজের মাঝে কয়েক গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। সুবহান। কত নম্বরটা কইলাম? 6 নম্বরটা। মাশাআল্লাহ ইরাই দিছি। 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। বালা কাপড় যেটা ওটা কাপড় ভিন্দিয়া মসজিদ আইতা। বালা কাপড় এখানে আমরা রাখি দিছি হোর বাড়ির যাওয়ার লাগি, বন্ধুর বিয়ার যাওয়ার লাগি, পার্টি হইলে পার্টির যাওয়ার লাগি। বালা কাপড় এখানে নমাজর লাগি নাই। কিতা কইন হাসানা মিশা? আমার মসজিদও তো মাশাআল্লাহ একবারে কম মানুষের নমাজ পড়েন না, বাক্কা মানুষের নমাজ পড়েন, কিন্তু আমি মিম্বরও বইয়া চাই বেশিরভাগ মানুষের মনে হয় যে এরা খুব গরিবই জীবনযাপন এরা করডা। কারণ কাপড়ের মুখা চাইলে দেখা যায় বেশ মানুষের কাপড়ের অবস্থা হইল গিয়া যেমন মনে হয় নাই 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 কোনো সুরত একটা ফিনতি আইসে। অথচ যেটা মানুষের নমাজ পড়ে সব গরিব মানুষ নেই। কিন্তু মসজিদ আইতে সময় আমরা যত ফুরানা শার্ট যেগু আছে, ফুরানা গেঞ্জি যেগু আছে ওগু বার করি, ওগু বার করিয়া আর হোর বাড়ির যাইতে সময় যেগু সবচেয়ে দামি আছে সুন্দর আছে, বন্ধুর বিয়ার যাইতে যেগু সবচেয়ে দামি আছে সুন্দর আছে ওগু ফিন দিয়ে আমরা যাই। চিন্তা করি না যে বন্ধুর বিয়াত আমার সুন্দর কাপড়ে আমার কিতা দাম বাড়তো আর কমতো। বন্ধু তো হইল আল্লাহর গুলাম, আর আমি আল্লাহর সামনে যাই আর যে মালিকুল আমলাক রাজাদিরাজ তার সামনে আমি যাই আর ফসা গান্দা কাপড় ভিন দিয়া, আর বন্ধুর বিয়ার যাই আর সবচেয়ে সুন্দর কাপড় ভিন দিয়া। বোঝা গেল বন্ধুর খুশি আপনার কাছে আল্লাহর খুশির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওলা বোঝা যায় না ঘটনা? আমার মাত বুঝছেন নি? বোঝা যায় যে আল্লাহর খুশির চাইতে বন্ধুর খুশি আমার লাগে বেশি দরকারি। জিনা তো ঠিক আছে, কিন্তু আমরা মানিনি, সব মাতক মানিনি না, মানি না। আল্লাহ কিতা কইরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ কইন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين يا بني آدم ও আদমর হুরুতাইন। ইয়া বানি আদম অর্থ কিতা? ও আদমর হুরুতাইন, আদমের সন্তানেরা। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নমাজের জায়গাত যখন যাইবাই তখন তোমরা খুযু মানে গ্রহণ করো, জিনাতাকুম সর্বোচ্চ সৌন্দর্য। সুবহানাল্লাহ। এখান দিয়া মুফাসসিরিনে কেরাম লেখছেন যে নামাজের লাগি সবচেয়ে আল্লাহ তাআলার নির্দেশনা হইল নমাজও যখন আমরা আল্লাহর সামনে হাজিরা দিমু তখন সৌন্দর্যর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যরে হালাল সৌন্দর্য, হারাম নাই। আপনি দামি কুট একটা পিন দিলা, কিন্তু মাল লাইনের মাঝে এমন একটা সেন্ট যে সেন্টর মাঝে আছে শুয়োরের চর্বি, কার চর্বি, পারফিউমের মাঝে অ্যালকোহল থাকে না, এই অ্যালকোহল যদি থাকে শুকরের চর্বি, তখন আপনি দামি কুট নমাজর লাগি বিন্দে যাইরা জুমাত, কিন্তু মারি দিলে আপনি শুকরের চর্বিযুক্ত অ্যালকোহল পারফিউম আপনার ফাঁক কাপড়টারে এই অ্যালকোহলে কিতা করিল, নাফাক করিল। এর কারণে কাপড় ফুরানো হোক সমস্যা নাই, এটারে সুন্দর হরিয়া পরিপাটি হরিয়া বাইনুন হরিয়া স্তরি হরিয়া আয়রন দিয়া সুগন্ধি লাগাইয়া পবিত্র হরিয়া এরপরে আপনি আল্লাহর সামনে গিয়া কিতা হাজির হইতে। এর কারণে নমাজের যে 13 ফরজ আছে না, আহকাম আরকান কয় ফরজ, আরো জুড়ে কয় ফরজ, এর মাঝে একটা হইল জামা পাক। কিতা পাক? আজান কয়টা? 7:30 7:30 আচ্ছা 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 ইনশাআল্লাহ ওই জীবন সপ্তাহ নামাজ পড়তে পড়তে হাজিরিনে কেরাম কিতা কইছে? কয় নম্বরটা কই আর? 7 নম্বর। 7 নম্বর কিতা কইছি? নামাজের কাপড় সুন্দর হইতো না ফারা হইতো? গরর সবচেয়ে ফেস্তাটা হইতো না বালাটা হইতো? আতর লাগাই লইতো না শুয়োরের চর্বিওয়ালা পারফিউম হইতো?
আতর লাগাই লইতো, দুর্গন্ধ হইতো না সুগন্ধ আলা হইতো, মাতন না, সুগন্ধযুক্ত বালা কাপড় বিন্দিয়া। এখন এক সাহাবীর ঘটনা আপনারা শুনাই। আল্লাহ নবীর এক সাহাবীর এমন অভ্যাস আসলো, হজরতে তামিম দারি রসুল্লাহর সাহাবী, এন প্রথমে খ্রিস্টান আসলো। হজরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন এক আদত আসলো, আল মুজামুল কবির তাবারানির হাদিস 1248 নম্বর হাদিস, হাদিসের মাঝে উল্লেখ আছে হজরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একখানা চাদর আসলো। এই চাদরের মূল্য হইল হৌ যুগর 1000 দিরহাম। সুবহানাল্লাহ, কয় হাজার দিরহাম? ই চাদর লওয়ার পরে তান্ডে অনেক মানুষের জিকার করলা, কিতাবা ইখান অত দামি চাদর ইখান কিতা লাগি লইছো? তাই উত্তর দিলা, ইকান লইছি আমি ইকান ফিন দিয়া নমাজ পড়ার লাগি। হুক সুবহানাল্লাহ। এখন আমার ও মজলিসর যদি কিছু যারা আসেন আপনারা, আমি যদি আপনারা জিকার করি যে আপনার জীবনের নমাজর লাগে আপনি একটা কাপড় লইছেন, যে ইগু আপনার মূল নিয়ত, বাজারে গিয়ে আপনার নিয়তও আসলো যে ইগু ফিন দিয়ে আমি নমাজ পড়বো, ইলা জীবনে আসেন? আসেনি? মাঝে মাঝে আছে। টুপি আমরা কিনি, কিতা কিনি, কিন্তু বেশিরভাগ কাপড় কেনার উদ্দেশ্য থাকে অন্যটা, যে এগু পিন্দিয়া হৌর বাড়ি যাওয়া, এগু পিন্দিয়া ঈদ করা, এগু পিন্দিয়া ওটা করা। নিয়তটা ওটা করিলেন জানি যে আমি ই কাপড়টা লইরাম নামাজর লাগি, আমার আল্লাহর সামনে হাজির হইতাম। সুবহানাল্লাহ কইন না? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আও মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আয়াত্তাখিযু সাওবাইন লিয়াউমিল জুমআতি সিওয়া সাওবি মিহনাতিহি। আল্লাহ নবী ফরমাইরা, ও আমার উম্মত, তোমরা যদি সামর্থ্য থাকে তাইলে তোমরা খামল লাগে আলাদা এক ড্রেস রাখিও, আর আল্লাহর সামনে নামাজর লাগি তোমরা আরেকটা ড্রেস রাখিও। এই হাদিস আর কোনোদিন শুনছিলেন? মাতুন না। আল্লাহ নবী কইরা, যদি তোমরা সামর্থ্যে কুলায় তে তোমরা খামর ড্রেস এটা আলাদা রাখিও, আর নমাজর ড্রেস এটা আলাদা রাখিও। আবু দাউদ শরীফের হাদিস 1078 নম্বর। যারা সন্দেহ লাগে বাড়িতে দেখিলেন জানি। আবু দাউদ শরীফের হাদিস 1078। আল্লাহ নবী ফরমাইরা, যদি তোমরা সামর্থ্যে কুলায় তাইলে খামর লাগি এক ড্রেস আর নমাজর লাগি আরেক ড্রেস। আপনারাও চাইলে আমল করতে পারবা। জুমার লাগি, ঈদর নমাজর লাগি, হ্যাঁ ফজরের নমাজর লাগি আপনার আলাদা এক ড্রেস, ইগু সুন্দর করিত, ইগু আপনি 2 দিন বাদে বা 3 দিন বাদে বাদে একবার দইয়া দিলা, চেষ্টা করলে পারবা। নমাজর একটা ড্রেস আপনার হয়ে গেল। আল্লাহর সামনে আর কোনো আমল কবুল না হইল, হাসরের ময়দানে আপনি আল্লাহরে কইতে পারবা যে আল্লাহ, আমি তোমার সামনে যাইবার লাগি আমার একটা ড্রেস আসলো, ও ড্রেস লইয়া আমি তোমার সামনে হাজির হইতাম। আল্লাহর দয়া লাগি যেতে পারে, আল্লাহ ও উসিলায় আপনারে আমারে মাফ করে দিলেইতে পারেন। হুক সুবহান। কয় নম্বরটা কইলাম? 8 নম্বর। হ্যাঁ, 7 নম্বরও আবার হইছি, বালা কাপড় বিন্দিয়া মসজিদে যাওয়া। এবার 8 নম্বরটা। 8 নম্বর হইল বাড়িত অপেক্ষা করতা যে কোন সময় মসজিদ মাইকর ওয়াজ শেষ হয়ে গেছে, খুতবা শুরু হয়ে যাব। হ্যাঁ, 2 নম্বর খুতবাত কিমান মেসাব খাড়া হয়ে গেছে। আখতা হুনলা ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাড়ি থেকে মাল্লা দৌড়, হ্যাঁ গেও করে আল্লাহু আকবার হইয়া খাড়া হইলা। হ্যাঁ, আপনার দৌড়তে দৌড়তে আপনার জান শেষ হয়ে যান। নমাজ আপনি কিতাব পড়তা, আপনার নমাজও আর মন আছেন, কারণ দতা দতির মাঝে আপনার মন। আল্লাহ নবী ফরমায়, মসজিদের 8 নম্বর আদব, আপনি যখন মসজিদে যাইবা, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়া লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। আল্লাহ নবী ফরমান, যদি আমার উম্মতে জানতো আজানোর মাঝে কি জাত ফজিলত আছে, নমাজর ফয়লা খাতারর মাঝে কি জাত ফজিলত আছে, তাইলে লটারি করিয়াও দরকার হইলে আমার উম্মতে ফয়লা খাতারও শামিল হইবার লাগি চেষ্টা করল নে। অন্য হাদিসের মাঝে আছে ফয়লার খাতারর
দাম যদি আমার উম্মতে বুঝতো তে আম খোল গালা দিয়াও দরকার হইলে ফয়লার খাতারও গিয়া সামিল হইল নে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মাঝে আছে যে আসফুল আউয়ালু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান আর জমিনের মাঝে যত কিছু আছে এই সব কিছুর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বালা জিনিস হইল মসজিদর ফয়লা সফর মুসল্লি হল হুক্কা সুবহান। তাহলে ফয়লা খাতারর দাম আছে না নাই? আমরা কোন খাতারর মুসল্লি? চেষ্টা করেননি ফয়লা খাতার খাড়া হইতা? বহুত মানুষের অভ্যাসও থাকে, সে অপেক্ষাও করে যে খরে খাড়া হইতো আর আগে মাতই না, খরে খাড়া হইতো আর আগে বার হইতো। আদবর ভিতরে পড়ছে না বেআদবি? 8 নম্বর আদব হইল মসজিদে আপনি আগে আগে যাইতাম। আল্লাহ নবী ফরমায় যদি আমার উম্মতে জানতো আল্লাহর ঘর মসজিদ আগে যাওয়ার মাঝে কি ফজিলত, তাইলে আমার উম্মতে প্রতিযোগিতা করলো নে, প্রতিযোগিতা করিয়াও আগে যাওয়ার চেষ্টা করলো নে। যেহেতু তারা আগে যাওয়ার ফজিলত ভালোভাবে জানে না, কারণ ফজিলত হুনের দেখেন না তো কি প্রাইজ আছে, আল্লাহর দরবারও তার কি পুরস্কার আছে এটা জানে না। যদি আমার উম্মতে জানতো তাইলে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদ গিয়া ফয়লা খাতারও সামিল হইল নে হোক সুবহানাল্লাহ। 6 নম্বরটা কইয়ার 8 নম্বরটা আর 9 নম্বরটা মসজিদে যাওয়ার লাগি গড় থেকে আমরা বারোই নেন, বারোইনি কিতাব দোয়া পড়ে বারোই গড় থাকি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা আরবা হুক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোয়া পড়ে গড় থাকি কোন ফাও দিয়া বারোইতা? ডাইন ফাও দিয়া। গড় হামাইতে কোন ফাও? তা আপনি যখন বারোইলাম, বারোনির সময় এই দোয়া পড়ার পরে আল্লাহ নবী আমরা আরো দোয়া শিখাইন। মসজিদও যাইতে যাইতে আপনার রাস্তার মাঝে পড়িবা আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া আন খালফি নূরা ওয়া আন ফাওকি নূরা ওয়া আন তাহতি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা। সুবহানাল্লাহ। অর্থ কিতা? আরবি যদি নাও পারেন বাংলায় কইতে পারবা। অর্থ হইল আল্লাহ আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরটারে তুমি নুরানি বানাইয়া দাও। সুবহানাল্লাহ কইনা কথাটা কত দামি নেন। অন্তর নূর যদি আই হয় তে আপনার গুনার খাম বালা লাগতো না, আর অন্তর নূর যদি যায় গি গুনার খাম আমার মাত পুজরানি। অন্তর নূর থাকলে গুনার খাম ভাল লাগতো না, আর অন্তর নূর গেলে কি গুনার খাম ভাল লাগবে। আল্লাহ নবী ফরমাইন তোমরা দোয়া করো ও আল্লাহ আমার অন্তরটা নুরানি বানাইয়া দেও, আমার খানোর মাঝে নূর ডালিয়া দেও, আমার নজরের মাঝে আল্লাহ তুমি নূর দেও। আল্লাহ আমার ডাইন নুরানি করিয়া দেও, বাম নুরানি করিয়া দেও, আমার সামন নুরানি করিয়া দেও, আমার পিছন নুরানি করিয়া দেও। আল্লাহ আমার উপর নুরানি বানাও, আমার নিচ নুরানি বানাও। সবশেষে আল্লাহ নবী এখন তুমি আল্লাহ রেখো ও আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ তুমি আমারে নুরানি বানাইয়া দিলাও হোক সুবহানাল্লাহ। নূরের অর্থ কিতা? সংক্ষেপে এক কথা হই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদের নূর দিবা। কিতা দিবা? নূর দিবা। ইমানদার নূর পাইয়া খুশি, মুনাফিকরেও আল্লাহ নূর দিবা, মুনাফিকও নূর পাইয়া খুশি। আল্লাহ রাব্বুল আলামিনে যখন ইমানদারদের নূর দিবা, ইমানদারদের নূর দেওয়ার বাদে ইমানদারে আল্লাহর কাছে দোয়া করবা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আমরা নূর রে আরো বাড়াইয়া দেও, হ্যাঁ আমরার গুনারে আল্লাহ মাফ করে দাও। মুনাফিকেও নূর পাইয়া অহংকার করবা, তোমরা নো ইমানদার আসলাই, তোমরা রে আল্লাহ নূর দিছইন, আমরা রে তোমরা নো দেখতে পারতেন আমরা মুনাফিক আসলাম, আমরারেও তো আল্লাহ নূর দিছইন, তার সমস্যা কিতা? তোমরা আর আমরা একটা, তোমরা আর আমরা একটা। আল্লাহ হইবা হাসানি ফিরিস্তা হলে আইয়া এরার আত্মা কি মুনাফিকর আত্মা কি নূর খাড়িয়া নিবাগি?
মুনাফিকর আত্মে কিতা করবা নূর খালিয়া নিবা কি মনে রক্ষা হনো আপনারা মানুষ আছেন দুইজন একজনে এক সপ্তাহ থেকে খাইরা না আর একজনের পেট বরাস দুইজনের সামনে দুইটা প্লেট খানির দিছেন এখন যেটার পেট বড়া আছে এ খানি ফাইয়াও বিসমিল্লাহ হইয়া খাওয়া শুরু করছে আর যেগু এক সপ্তাহ থেকে খান না উফাসি গিয়ে ফাইয়াও ডিজাইন করে না বা কিতার লাগে খানি দেওয়ার দর এটাও তো কষ্ট করার দরকার নেই আমি আমার পেট বরাস এখন যদি তার সামনে থাকি খানি নেওয়া কি হয়ে যায় আচ্ছা তো তোমার পেট বড়া আছে নেচাতে নেই কি নিয়ে আরো ঘন্টে দিলে হোক যায় এক সপ্তাহ থাকি না খাইয়া তার যে আনা খানির কষ্ট এখন খানি দেখিয়া যে খাইতে পারলো না কষ্ট আরো বাড়ছে না কমছে বাড়ছে আল্লাহ মুনাফিকরে নূর দিয়া নূর নিবা গিয়া যাতে মুনাফিকে লাঞ্ছনা যন্ত্রণা নূর পাইয়া আরানির কষ্ট যেটা এটা আরো বাড়ে ও কারণে আল্লাহ তাআলা মুনাফিকরে নূর দিয়া নূর নিবা গিয়া অন্ধকারের মাঝে ডুবাইয়া রাখবা আর ইমানদারের নূর রে আল্লাহ বাড়াইয়া দিবা হুক সুবহান হাসরের ময়দানে যার নূর থাকবো এ জান্নাতও যাইব আর যে নূর আল্লাহ নিবাগি এ জাহান্নামও যাইব কারণ হাসরের ময়দানও নূরে ফদ দেখাইব আর ফদ দেখি দেখি মানুষ আল্লাহর জান্নাতও যাইব সুবহানাল্লাহ ও কারণে এক হাদিস মিশকাত শরীফের এক হাদিসের মাঝে আছে আল্লাহ নবী ফরমাইন নমাজ হইব হাসরের ময়দানও নূরান ওয়া হুদান ওয়া বুরহানান ওয়া দালিলান হাসরের ময়দানও নমাজ হইব বন্দার লাগি নূর প্রমাণ ডকুমেন্ট দলিল জান্নাতর রাস্তা দেখাইবার পথ হুক সুবহান কয় নম্বরটা কথা আসলাম 9 নম্বরটা কিতাব হইছিলাম যে মসজিদে বার হইতে সময় কিতাব পড়িয়া বার হইতা বিসমিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আজকের ওয়াজ খামো লাগে বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কিতাব করতা নূরের দোয়া করতা খেবা আচ্ছা কিতার দোয়া করতা হাতুন না নূরের দোয়া করতা কিতান দোয়া করতা এখন গেলা গিয়ে আপনি মসজিদও গেছেন কিন্তু করতে এবার একটা বুদ্ধি মানুষ কাম করুন জানি মসজিদও তো ফানি আছে ফুরকি আছে টেপ আছে কতটা আছে বাড়িতে কি বাড়িবার সময় অজু ফুড়িয়া যান কি জানি আপনার কদমে কদমে সগিরা গুনাহ মাফ হয় আর নেকি লেখা হয় অজুর সাথে না গেলে ই সব পাওয়া যায় না সুবহানাল্লাহ অর্ণে মসজিদও গিয়ে অজু করার চাইতে বাড়িতে কি অজু ফুড়িয়া যাওয়ার মাঝে ফায়দা বেশি না কম বেশি বাড়িতে গিয়ে অজু করিয়া যান জানি মসজিদও যাওয়ার পরে কোন জুতা আগে খুলতা কোন জুতা কুলার সময় বাউ জুতা ফিন দিবার সময় জোরে মাতকা কুলার সময় বাউ জুতা ফিন দিবার সময় ডাইন জুতা মসজিদে ঢুকতে সময় কোন ফাও কিতাব পড়িতা নবীজির পয়লা দুরুদ সালাম দিতা এর বাদে দোয়া পড়িতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক ও আল্লাহ তোমার নবীর উপরে সালাতো সালাম আর তুমি তোমার নবীর ওসিলায় আমার লাগি তোমার রহমতের দুয়ার খুলিলা হুক সুবহান ঢুকলা কোন ফাও দিয়া ডাইন ফাও দিয়া জোরাতো কোন ফাও দিয়া মসজিদের আদব যত সময় মসজিদও তাকবা আচ্ছা এটা পরে কইরাম এখন মসজিদে গিয়ে বারোইবার সময় কোন ফাও দিয়া বারোইতা জুতা বিন দিতে কোন ফাও জোরে জুতা খুলতে সালোয়ার ফিন দিতে ডাইন ফাও খুলতে শার্ট ফিন দিতে খুলতে মনে থাকবনি এটা সুন্নত এটা কিটা সুন্নত আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আপনি বারোইবা দোয়া পড়িতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহর নবীর উপরে সালাত ও সালাম আল্লাহ তুমি আমার লাগি তুমি ফজল করমে আমার রিজে করে তুমি বাড়াইয়া দেও সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ তোমার কাছে চাইরাম কিতা চাইরাম বলে মিন ফদলিকা তোমার পক্ষ থেকে ফদল আর ফদলর তাফসীরও লেখছেন মুফাসসিরিনে কেরাম ফদল মানে হইল রিজেক ফজল মানে কিতা ও কারণে আল্লাহ ফরমান ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তুমি যখন জুমার নামাজ শেষ করি লিবাই মসজিদে বইয়া তসবিহ পড়তায় না বরং বারোই জিতায় ফান্তাশিরু ফিল আরদ জমিনের মাঝে ছড়াইয়া পড়তায় ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
আল্লাহর দেওয়া রিজিক রে তুমি তালাশ করতে হুক সুবহানাল্লাহ। গতদিন আমার ভাইয়ের ফোন করে একটা মাসালা জিজ্ঞাসা করছিলাম, জুমার খুতবা শুরু হয়ে গেলে, জুমার খুতবা শুরু হয়ে গেলে বেচাবিকি করা হারাম। এই মাসালা জানেননি? জুমার খুতবা শুরু হয়ে গেলে বেচাবিকি করা কিতা হারাম। জুমার নামাজ যত সময় চলবো এই সময় বেচাবিকি হারাম। যদি কেউ করে, একজনে বেশি নিল আর একজনে লই লিল, হ্যাঁ বেচাটা হয়ে গেছে, লোয়াটা হয়ে গেছে, কিন্তু হে খুতবার সময় বেচাবিকি করার কারণে হারাম কাজ করার কবিরা গুনাহ তার হইব। হারাম কাজ করার কবিরা গুনাহ তার হইব। ও কারণে খুতবা শুরু হওয়ার পরে বেচাবিকি সাবধান। আল্লাহ তাআলা ফরমাইয়া, যখন তোমরা জুমার আজান শুনবা, ফাইজা হ্যাঁ কিদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরর লাগি তোমরা মসজিদে আইবা। কত নম্বরটা কইলাম? 10 নম্বর নি না 9 নম্বরও? আবার 9 নম্বরও। মসজিদও আপনি বারোইতে সময় আল্লাহর কাছে দোয়া ফুলিয়া বারোইতা। আর একটা দোয়া হাদিস শরীফের মাঝে আছে, এটা হয়তো অনেকে জানেন না। আল্লাহর নবী ফরমায়, এটা সুনানে আবু দাউদের হাদিস 466 নম্বর হাদিস। কেউ যদি মসজিদে আমাইতে সময় পড়ে আউযু বিল্লাহিল আযীম, হোক আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া পড়িয়া যদি আল্লাহর কোনো বান্দা মসজিদে ঢুকে, আল্লাহর নবী ফরমাইন শয়তান মহরুম হয়ে যায়। আর হয় বন্দারে, তুই আজকে আস্থা দিন আমাতা কি তুই নিরাপত্তা লাভ করিলে, আল্লাহ তোরে এমন এক প্রোটেকশন দিলা, সারা দিন আমি আর তোরে কোনো ওয়াসওয়াসা দিতাম পারতাম না, আমার ওয়াসওয়াসা থেকে তুই সারাদিন কুল্লা কি বাঁচি গেলে হুক সুবহান। শেষ করিতাম। আচ্ছা, কত নম্বরও? না নম্বর, অন্তত 10টা পুরাই 20টা আছে। 10 নম্বরটা কিতা? হাজিরিনে কেরাম, দশ নম্বর হইল মসজিদে আপনি যত সময় তাকবা, আদবটা একটু খেয়াল করুকা, মসজিদে আপনি যত সময় তাকবা অজুর সাথে তাকবা। কিতার সাথে? অজুর সাথে। মসজিদে যত সময় আপনি অজুর সাথে তাকবা, ফজিলত কিতা? আল্লাহর নবী ফরমাইন, কেউ যদি অজু লইয়া মসজিদে ঢুকে, যত সময় পর্যন্ত তার অজু থাকে, হে যায় নমাজের মাঝে বয়াত থাকে, নমাজ যদি নাও পড়ে, তসবি জিকির যদি নাও করে, অজুর সাথে মসজিদও বয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার আমল নামার মাঝে আল্লাহর বন্দার নমাজও আছে, ও হিসাবে সব লেখা হইতে থাকে হুক সুবহান। কিতার মাঝে আছে? নামাজের মাঝে আছে। কিন্তু আমরা মসজিদে ঢুকিয়া গপ শুরু হয়ে যায়, আজান মনে হয় ঠিক টাইমে হয়ে যাওয়া তো বলা আছে। আমারও জরুরত এখনকার যাইতাম আমি। আজান আজান ঠিক টাইমে হয়ে যাও, আমার লাগে অসুবিধা নেই, কিন্তু অন্য ফিতনা যেন না হয়। জি সাবহর আমরা মাহফিল এশার আদান হইব 7:30, আর এশার জামাত হইব 7:45 সময়। এখন কিতা বাইরের মাইক বন্ধ করতেন না? থাকতো বাইরের মাইক বন্ধ করলো, বিভিন্ন জায়গায় আজান যেহেতু ওর। আমার মাত বুঝলেন? দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কিতাব বুঝা গেল, দুরূদ শরীফ মজা লাগে না মনে হয়? জোরে পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم 11 নম্বর হইল মসজিদ হাউকাউকি করতা না মসজিদে কিতা করতা না আসেনি মসজিদ হাউকাউকি হ্যাঁ এখন বিচার আচার কমিটির মিটিং বই যায় মসজিদের ভিতরে আর বইয়াও শুরু করলা হ্যাঁ দুনিয়ার যত মাতামাতি আছে সব মাতামাতির মাঝে এমন জুড়ে জুড়ে মাত হল অয় যেটা মাত মনে হয় যেন মাইলে গিস হয় না আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের 15টা আলামতের মাঝে একটা আলামত হইল ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মাঝে মাতখতা বাড়ি যাব মানুষে জুড়ে জুড়ে মসজিদ চিল্লাইয়া মাতব যখন মসজিদ মানুষে চিল্লাইয়া মাতামাতি শুরু করব তোমরা অপেক্ষা করিও কিয়ামত আইব আর কিয়ামত আওয়ার আগে আল্লাহ তাআলা তোমরা রূপে এমন গজব হল দিবা আল্লাহ জমিনের মাঝে ভূমিকম্প দিবা মাটি দশ করবা আর মানুষের মাঝে বেশিরভাগ মানুষ প্রতিবন্ধী হইয়া জন্ম নিবা হুকানা আউযুবিল্লাহ প্রতিবন্ধীর সংখ্যা সমাজে আছে না নাই হ্যাঁ ফাও লেংলা আট লেংলা চৌকে দেখে না জন্মগতভাবে নানান সমস্যা এটা এমনি হয়ে যায় মাতন্য প্রতিবন্ধিতা এমনি হয়ে যায়নি প্রতিবন্ধী হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে আমরা সব কারণ অনুসন্ধান করি না গভীরভাবে অনুসন্ধান করলে কোনো না কোনো কারণ খুঁজিয়া পাইবা আল্লাহ নবী ও একটা কারণ হইরা মসজিদও যারা জুড়ে জুড়ে মাতামাতি করে গলাবাজি করে হ্যাঁ কমিটির দায়িত্ব পাওয়ার পরে মনে করে যে সেট বনি গেছে ইলা যদি মসজিদও গলাকেও বাজায় হ্যাঁ হ্যাঁ আমার চিনসনি আমি মুতল্লি আমি সেক্রেটারি আমি অমুক আমি তমুক হ্যাঁ বার করে দিলাই মো অমুকরে তা করিলি মো ইলা যদি মসজিদও খেয়েও গলার আওয়াজ রে উঁচা করে আল্লাহ নবী ফরমাইরা এমনভাবে গজবখলরে ডাকে যে তসবি চড়া ছিঁড়লে যেলা একটা গুটার বাদে আর একটা গুটা একটার বাদে আর একটা জোর জোরাইয়া ফোড়ে আল্লাহর পক্ষ থাকি ই জমিনের উপরে ই হামসায়ার উপরে ই এলাকার উপরে ওলা একটার বাদে একটা গজব আইতে থাকে হুক নাউজুবিল্লাহ মসজিদ মাতামাতি বাড়ছে না সিন্নি যেদিন যায় এদিন কম না বেশি হয় হ্যাঁ এদিন মুসল্লি কম না বেশি কেমন বেশি আল্লাহ জুমার বাদে তো সুন্নত পড়ার কোনো উপায়ও নাই সিন্নি খাওয়ার এক পার্টি আগেও মোটামুটি বারোইয়া মাঠও জাগা দখল আসসালামু আলাইকুম জি মাশাআল্লাহ আল্লাহ মুরব্বী সাবরি সৎকারে কবুল ফরমা হুকা আমিন তান মা বাপরে মাফুরি দুঃখ হুকা আমিন কিতাব ইসলাম সিন্নি যেদিন আছে মুসল্লির সংখ্যা বেশি না কম বেশি আর বেশি মুসল্লি যেন ইনো মাতামাতি বেশি না কম বেশি মাতামাতি বেশি হইলে গজবায় মসজিদও যারা চিল্লাইয়া মাতই মসজিদও যারা বড় গলায় গলা উঁচু করিয়া মাতই এরা তো গুনাগার আল্লাহ নবী ফরমাইন হাও বেটাও গুনাগার যেন হয় ও চুপ মাতিও না মসজিদ মাতিও না এই নো গুনাগার তার মানে ইনো মাঠ থামানিটাও গলার আওয়াজ বড় করি থামানিটাও গুনাহ তার মানে কিতা বুঝরা যে মসজিদও জুড়ে মাতামাতি করা আদব না বেয়াদবি খারগর আল্লাহর গরর তোমার আওয়াজ যদি মোটা হয়ে যায় তাইলে এটা বেয়াদবি এর কারণে মসজিদও জুড়ে মাতা না যাইতো নাই মসজিদও জুড়ে মারা যেত নাই 12 নম্বর আল্লাহ নবী ফরমাইন মসজিদ রে তোমরা দুনিয়াদারির জায়গা বানাইও না মসজিদ রে কিতা বানাইও না দুনিয়াদারির জায়গা মসজিদও নিলাম আছে না নাই বারান্দাত নিলাম দেখা চলে দেখো মসজিদের ভিতর তাকিয়া আরো জনে দাম একটা খর বারে কিমান ডাক দেওয়া চলে 150 টাকা হ্যাঁ মসজিদের ভিতর থাকি আধা মানুষ রয়েছেন নমাজও মসজিদের ভিতর থেকে ও 160 এটা আসেনি মাতন না আল্লাহ নবী ফরমায় মসজিদও যারা বেচাবেচি করে মসজিদও যারা কোনো জিনিসের দামাদামি করে তোমরা যদি দেখো কেউ মসজিদ হইলা দামাদামি করের বেচাবেচি করের তাইলে এর আল্লাহ কি তোমরা একটা বদদুয়া দিও আল্লাহ নবী ফরমায়
আল্লাহ নবী ফরমাইন তোমরা দোয়া করিও আল্লাহুম্মা লা আরবাহা লাহু, ও আল্লাহ তুমি তার এই ব্যবসার মাঝে তুমি লাভ দিও না, বরং লস দিও। হুক নাউযুবিল্লাহ। মসজিদ বেসাবাসির লাগি বানানি হয়েছেন? হ্যাঁ, লাইসা লাহা বুনিয়াদ। মসজিদে এই কারণে বানানি হয়েছে না, মসজিদে বানানি হয়েছে আল্লাহর গুলামির লাগি। হুক সুবহানাল্লাহ। নিলাম যদি ডাকইন বারইয়া ইয়া মাঠো, বারইয়া ইয়া খানো না মসজিদের ভিতরে নিলাম শুরু হয়ে যেত কোন জায়গাত? বারইয়া মাঠো। কেউ যদি দাম খোয়ার দরকার হয়তো আপনার সুন্নত শেষ করিয়া রুশে বারইয়া আইন জানি, বারে ইয়া দাম দিন জানি, মসজিদও না। আরেকটা বিষয় আছে না নি, ইমাম সাহেবের গে ইমাম সাহেব মাইকো হোক কোয়া আমার গরু আউরি গেছে, আপনারা এটা তো হয়নি? হ্যাঁ, হারানো জিনিসের ঘোষণা মসজিদের মাইকো দেওয়া যাবে না। তবে মুফতিয়ানে কেরাম দুইটা সুরত বার করছেন, জাইজর দুইটা সুরত। না জাইজর সুরতটা হইল মজবুত, জাইজর সুরত হইল দুইটা। এক নম্বর সুরত হইল যে মসজিদও মাইক দিবা, দেওয়ার সময় যদি হয় ই মাইক দিয়া আজানও হইতো, আর ই মাইক দিয়া সামাজিক ও অন্যান্য বালা কোনো খাম থাকলে ই বালা খামও ব্যবহার করা যাইব। যেমন কেউ মারা গেলে মৃত্যুর খবর ঘোষণা করা, গাঁৱত বাচ্চান্তরে টিকা দেওয়া হইতো, টিকা দেওয়ার খবর ঘোষণা করা, ইটা সামাজিক বালা খাম না বাদ খাম? বালা খাম। দেওরায় যদি দেওয়ার সময় হইন যে আমি মসজিদও মাইক দিলাম, এটা আজানও হইব আর সামাজিক অন্যান্য বালা খামও ব্যবহার করা যাইব, তখন ই মাইক দিয়া এটা ব্যবহার করা যাইব। আর যদি এটা না হয়, ইলা দেওয়ার সময় যদি এটা না করেন, তখন কমিটিয়ে ইটা খামর যদি সুযোগ দেন, তাইলে মনে হোক এজনের ছাগলা উড়ি গেছে, গিয়া যদি হইতো চায় যে মসজিদ ঘোষণাটা দেখো আমার ছাগলা উড়ি গেছে, তো এই ছাগলা উড়ি গেছে হইতে গেলে একটা ফিস মসজিদও দেওয়া লাগবো, কারণ মসজিদের মাইক মসজিদের কারেন্ট ব্যবহার করছে, মসজিদের মাইক মসজিদের কারেন্ট ব্যবহার করছে। তাই যদি বাড়া মাইক আনতা আর বাড়া গাড়ি দিয়া তাই নিকান ঘোষণা করতে তান টেকা লাগলো না নিয়নে, ইগু গীতা তান বাবাননি যে আইয়া অন্য কইলিতা। এটা কইলে মসজিদও কারেন্টর বিল মাইকর একটা ফিস তাইন দিতা, তখন মুফতিয়ানে কেরাম এটা জায়জ রাখছেন। নতুবা আল্লাহ নবী বদুয়া করেন, কেউ যদি কোনো জিনিস হারানো জিনিসের ঘোষণা মসজিদও দে, হুন্নেওয়ালা হলে কইতা আল্লাহ যেন তোর জিনিস ফিরাইয়া না দেন, মানে বদুয়া দিতা। কারণ মসজিদও হারানো জিনিস খুঁজাইবার লাগি মসজিদ বানানি হইছে না, মসজিদ কিতালে বানানি হয়েছে আল্লাহর গোলামির লাগি। আমার মাত বুঝরানি? জমাই লিতাম ওয়াজ, আটাই লিতাম আন্না, বাক্কা হয়ে গেছে 12টার মতো। হ্যাঁ, আরো 19টা পর্যন্ত আছে, ও পর্যন্ত তাহক সময় হতেছে। হঠাৎ 45 জমাত নেন, আচ্ছা দহরে শেষ হইলিম। এখন আমরা এক সিরিয়ালে অগুন এক বার্তা হই আমরা শেষ হইলিম। কইসলাম আমরা পয়লা দুনিয়ার মাঝে সবচেয়ে বালা জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা? সময় কোনটাত আমরা বেশি দেই? দেওয়া উচিত কোনটাত বেশি? আল্লাহ আমরা তৌফিক দুঃখ। 1 নম্বর মসজিদের আদব হইসলাম যে মসজিদ মাইর করিয়া বানাইতা নি, হিংসা করিয়া বানাইতা না আল্লাহ খুশির লাগি বানাইতা। 2 নম্বর মসজিদ কমিটি গাঁওর সবচেয়ে শেষরা সুর সামার